আরেকটি ভিডিওতে। তো যারা রিচার্স এর লেকচার সিরিজটি ফলো করছেন, তো তাদের জন্য এই ভিডিওটি। তো আজকের এই ভিডিওতে দেখানোর চেষ্টা করব যে ইমেজ প্রসেসিং নিয়ে যারা কাজ করবেন, তো রিয়েল টাইম অবজেক্ট ডিটেকশন যেটা আছে সেটা কিভাবে করবেন। কারণ হচ্ছে এই ভিডিওটার উপর ভিত্তি করে বাকি যে লেকচারগুলো আছে কিংবা যে ভিডিওগুলো আছে, যে আসলে আপনারা কিভাবে হচ্ছে কি আপনাদের ওয়েট ফাইল তৈরি করবেন কিংবা ট্রেনিং টেস্টিং যতগুলো কাজ আছে সেগুলো এই ভিডিওর উপর ভিত্তি করে তৈরি করা হবে। পুরো ভিডিওটা দেখলে আপনারা অবশ্য আরো বুঝতে পারবেন। তো যেটা করতে হবে, আপনাদের অবশ্যই জুপিটার ইনস্টল থাকবে পাইথন কাজ করার জন্য। তো আপনারা যেটা করবেন, জুপিটার নোটবুকে আপনারা চলে যাবেন, কমান্ড প্রম্পট থেকে এটি লিখলেই হচ্ছে রিডিরেক্ট হয়ে যাবে। তো দেখতে পাচ্ছেন এখানে হচ্ছে কি এই যে হোম পেজে চলে আসছে, এটা হচ্ছে কি অটোমেটিক ক্রোম ব্রাউজার থেকে এটা এখানে রান হচ্ছে। তো এই জায়গা থেকে আমরা হচ্ছে গিয়ে যেখানে কাজটা করব সেই লোকেশনে চলে যাব। তো আমাদের দেখেন ফাইলটা ডেস্কটপে আছে, আমরা সেই ডেস্কটপে চলে যাব। তো আমি ডেস্কটপে ক্লিক করলাম, সেখান থেকে চলে যাব এই ফোল্ডারে। আচ্ছা, এই ফোল্ডারে না, আমি হচ্ছে গিয়ে এই ফোল্ডারে চলে যাব, তারপরে এখানে চলে যাব আমি যেখানে ফাইলটা কাজ করেছি। তো দেখেন আমার প্রজেক্ট এখানে আমি করেছি, এই জায়গা থেকে করেছি। তো আমি এখানে যাব। তো প্রত্যেকটা ফাইল, যে ফাইলটা নিয়ে আপনি কাজ করবেন সেটা হচ্ছে কি IPYNV, অর্থাৎ জুপিটার নোটবুকের এই এক্সটেনশন দিয়ে সেভ হবে। এখানে হচ্ছে কি আদার্স ফাইলস গুলো আছে। তো এখানে দেখেন ইয়েলো বি3 ডট ওয়েট ফাইল, তারপরে ইয়েলো বি3 ডট সিএসভি ফাইল, সিএফজি ফাইল, এই দুইটা রয়েছে। এটা কনফিগারেশন ফাইল আর এটা হচ্ছে ওয়েট ফাইল। আর তারপরে এখানে কোকো নেমস আছে, এগুলো নিয়ে আমি ভিডিওতে আলোচনা করব। তো প্রথমে যেটা করতে হবে, আমরা যে কাজটা করব অবজেক্ট ডিটেকশনের জন্য রিয়েল টাইম, আমরা হচ্ছে গিয়ে এই যে কোডটা, এটা হচ্ছে আমাদের কোড, এই মেইন কোডে আমরা চলে যাব। তো এখানে দেখতে পাচ্ছেন নতুন একটি ট্যাব ওপেন হচ্ছে। হ্যাঁ, আমাদের কোডটা এখানে চলে আসছে। তো প্রত্যেকটা এখানে হচ্ছে গিয়ে পাইথন প্রোগ্রাম রান করতে গেলে কার্নেলটা নতুন ভাবে স্টার্ট হয়, তারপর হচ্ছে গিয়ে কাজগুলো হয় অ্যাকচুয়ালি। তো এই কোডটা নিয়ে একটা ব্রিফ আলোচনা করবো। এখানে দেখেন আপনাদের হচ্ছে গিয়ে ওপেনসিপি লাইব্রেরিটা হচ্ছে গিয়ে আপনাদেরকে মডিউলটা ইনস্টল করে নিতে হবে। সেটা হচ্ছে কমান্ড প্রম্পট থেকে ইনস্টল করতে হয়। কিভাবে ইনস্টল করতে হয় সেগুলো হয়তো পরে দেখানোর চেষ্টা করবো, কিন্তু এতটুকু জেনে রাখবেন যে পিপি ইনস্টল দিয়ে যে মডিউলটা ইনস্টল করতে চাই সেই মডিউলের নামটা লিখে ফেলবেন, তারপর নাম এটাও, এটা একটা লাইব্রেরি মডিউল, সেটাকে ইনস্টল করে নিতে হবে আগে। তো এইখানে দেখেন, এখানে যেটা করেছি, এই লাইনটাতে আমরা যেটা করেছি, এই লাইনটাতে এখানে দেখেন এই যে ইয়েলো বি3 ডট সিএসজি এবং ইয়েলো বি3 ডট উইড ফাইল, অর্থাৎ এই দুটো ফাইল আপনাকে আমরা আগে যেটা দেখেছিলাম যে আমাদের যে ফোল্ডার আমরা কাজ করছি সেখানে এই দুটো ফাইল ছিল। তো এই দুটো ফাইল আপনাদেরকে হচ্ছে গিয়ে কনফিগারেশন ফাইল এবং ওয়েট ফাইল, এই দুইটা লোড করে নিতে হবে রিয়েল টাইম অবজেক্ট ডিটেকশনের জন্য। এবং আপনারা বলতে পারেন যে এই দুইটা ফাইল আপনারা কোথা থেকে পাবেন। তো এই দুইটা ফাইল আপনাদেরকে পেতে হলে আপনাদেরকে যেখান থেকে ডাউনলোড দিতে হবে। তো সিএফজি ফাইল এবং ওয়েট ফাইল ডাউনলোড দেওয়ার জন্য আপনাদেরকে এই জায়গাতে এসে এখানে সার্চ করে নেবেন যে ইউএলও বি3 ওয়েট এন্ড সিএসজি ফাইল। আপনারা ডাউনলোড লিখতে পারবেন না, তো এতটুকু লিখে সার্চ দিলেই চলে আসবে। এখানে দেখেন যে এখানে একটা চলে আসছে প্রথম লিংক, যে জোসেফ র্যান্ডম, তারপরে কি এটা, রেডমন্ড, সরি, রিয়েল টাইম অবজেক্ট ডিটেকশন, এটাতে ক্লিক করে নেবেন। তো এই ওয়েবসাইটে আসার পরে এখানে আপনারা নিচের দিকে চলে যাবেন, এখানে দেখবেন যে অনেকগুলো লিংক আছে। তো এইখানে দেখেন, এইখানে হচ্ছে গিয়ে এই যে সিএফজি ফাইল গুলো আছে, এখানে দেওয়া আছে সিএফজি এবং ওয়েট ফাইল। হ্যাঁ, দেখতে পাচ্ছেন, আশা করি আপনারা দেখতে পাচ্ছেন। হ্যাঁ, তো এখান থেকে আপনারা কোনটা ডাউনলোড করবেন বা কোনটা নিবেন। তো এটা হচ্ছে গিয়ে আপনারা ইওলো বিদ্রি টিনিটা তখনই ইউজ করবেন যখন দেখা যাবে যে আপনারা খুবই ছোট কোনো অবজেক্ট সেগমেন্টেশন বা ডিটেকশনের জন্য ইউজ করছেন। আর বড় হলে সেক্ষেত্রে আপনারা শুধুমাত্র ইওলো যে অরিজিনাল ভার্সন সেটা ডাউনলোড করে নেবেন। এখান থেকে আপনাদের প্রয়োজন অনুসারে কোনটা ডাউনলোড দিবেন বা কোনটা আপনাদের প্রয়োজন, সেই অনুসারে এখান থেকে আপনাদের সিএফজি ফাইল আছে, তারপর উইড ফাইল আছে, আপনারা সেখান থেকে ডাউনলোড করে নেবেন। তো এইখানে এই কোডটার কাজ, এই কোডটার কাজ আমি একটু ব্রিফলি আলোচনা করার চেষ্টা করব। প্রথমে দেখেন, এখানে আমরা হচ্ছে গিয়ে সিএসজি ফাইল এবং এখানে ওয়েট ফাইল লোড করে নিয়েছি। তারপরে এই যে ক্লাসেস নেম, এই যে একটা ফাইল আমরা ফাইল দেখেছিলাম যে ডেস্কটপে ছিল, যে কুকু নেমস, সেটা এখানে নিয়েছি। এটার মধ্যে হচ্ছে গিয়ে আমরা যে অবজেক্টগুলো ডিটেকশন করবো সবগুলোর নেম থাকবে। তো এটাকে এখানে রিড করা হয়েছে। আচ্ছা,
তারপরে এখানে হচ্ছে গিয়ে যে আউটলেয়ার, অর্থাৎ এই কোড সেগমেন্টটা হবে এই যে আউটলেয়ার, অর্থাৎ যে একটা যে অবজেক্ট ডিটেক্ট করবে সেটাকে হচ্ছে গিয়ে বিভিন্ন ধরনের বক্সের মাধ্যমে সেটা দেখাবে। তো এখানে দেখেন আমরা হচ্ছে গিয়ে যে ফাইলটা আমরা আপাতত হচ্ছে গিয়ে ইমেজ দিয়ে ডিটেক্ট করে দেখাবো। এটা হচ্ছে ভিডিও দিয়ে ডিটেক্ট করা যায় কিংবা রিয়েল টাইম ভিডিও দিয়ে ডিটেক্ট করা যায়। তো আমরা প্রথমে হচ্ছে কি একটা স্ট্যাটিক ইমেজ দিয়ে এটা ডিটেক্ট করবো। এখানে ইমেজটা রিড করলাম, তারপর ইমেজটাকে প্রয়োজন মতো এখানে রিসাইজ করে নেওয়া হয়েছে, হাইট ওয়েট এগুলো দেওয়া হয়েছে। তারপর হচ্ছে কি ডিটেক্টিং, এই সেগমেন্টটা হচ্ছে কি অবজেক্ট ডিটেক্ট করবে। এটা অবজেক্ট ডিটেক্ট কিভাবে করবে এখানে দেখেন। এটা হচ্ছে গিয়ে এই ওপেন সিভির মাধ্যমে এই যে সেগমেন্টটা, এই সেগমেন্টটা টোটালটার কাজ হচ্ছে গিয়ে যে অবজেক্ট গুলো, যে অবজেক্টটা ইমেজটা আমরা রিড করেছি সেটা তার এই যে ফাইলগুলো লোড করেছি সেখানে কিংবা কোকো নেমস অনুযায়ী যে বক্স, যে বক্সিংটা ক্রিয়েট হবে, আউটলেয়ার ক্রিয়েট হবে, ওই অনুযায়ী অবজেক্টটাকে ডিটেক্ট করার যে আসলে এটা অবজেক্টটা কোন ধরনের অবজেক্ট। তারপরে শোয়িং ইনফরমেশন অন দি স্ক্রিন, অর্থাৎ এই সেগমেন্টের কাজ হচ্ছে বা এই কোডটার কাজ হচ্ছে যে এখানে এটা শো করবে যে একটা ইমেজে যতগুলো আইটেম থাকবে যেগুলো ডিটেক্ট করা যায়, যেমন এটা যদি মোবাইল ফোন হয় তাহলে এটা হচ্ছে গিয়ে তার বক্স করে দেবে, মোবাইল ফোনের যতটুকু জায়গা আছে ততটুকু দিয়ে বলবে যেটা মোবাইল ফোন। তারপরে অ্যাকুরেসি রেট অনেক সময় দেখাতে পারে যে কতটুকু অ্যাকুরেসি রেট, অথবা তার টাইটেল নেমটা যে কি কি নেম, এটা মোবাইল ফোন নাকি এটা কার নাকি বাইসাইকেল, এটা এই জায়গা থেকে ডিটেক্ট হবে। এই জায়গায় বক্স গুলা শো হবে রেশিও অনুযায়ী, এই যে দেখেন এখানে। তারপর এই জায়গাটা হচ্ছে গিয়ে যে এতটুকু জায়গা, যে যতগুলো বক্স আসবে এখানে, মনে করেন একটা ইমেজে বাইসাইকেল আছে, মোটরসাইকেল আছে, কার আছে, প্রত্যেকটার জন্য আলাদা আলাদা সে শেপের কালার নিবে। এই যে বক্সেস গুলা যেগুলো আউটলেয়ার ওইগুলা কি করবে, ওটা ওটা হচ্ছে কি আলাদা বক্সিং করে সেখানে হচ্ছে কি তার নামগুলা দিবে। অনেক সময় হচ্ছে কি এগুলা অনেক সময় রেশিও দিতে পারে, তো সেগুলো হচ্ছে গিয়ে এক একটা জন্য এক এক কালার নিবে, এই জন্য হচ্ছে কি এই লুপটা এখানে চালানো হয়েছে। তারপর হচ্ছে কি এই আই এম শো দ্বারা এখানে ইমেজটা শো হবে। তারপরে ওয়েট কি, এটা এটার মানে হচ্ছে গিয়ে যে কোনো কি নিয়ে সে তার উইন্ডোটা দিয়ে বা ডেস্ট্রয় করে দেবে, অর্থাৎ টোটাল ফাংশনটাকে ক্লোজ করে দেবে। তো এই কোডটা দেখানোর মানে হচ্ছে যারা ইমেজ প্রসেসিং নিয়ে কাজ করবেন, এই এই যে এখানে ইয়েলো ভিত্তিক ওয়েট ফাইল কিংবা কোকোনেটস রয়েছে, এই জিনিসগুলো তখন নিজে বিল্ড করতে হবে, নিজে ক্রিয়েট করতে হবে, মডেলটাকে আপনি নিজে দাঁড় করাতে হবে। তো এই জিনিসটা দেখলে আপনারা ওভারভিউ আইডিয়া পাবেন যে আসলে কিভাবে পরবর্তী কাজগুলো করবেন। তো চলুন আমরা এই কোডটা এখন রান করে দেখি যে আসলে কিভাবে কাজ করছে। আমরা এখানে দেখি, এই যে দেখেন এই জায়গাতে একটা ইমেজ দিয়ে রেখেছি, এটা রান করি। আচ্ছা, এই যে এখান থেকে রান করতে হবে। হ্যাঁ, এই যে রান হচ্ছে। এটা যতক্ষণ রান হবে এই জায়গাতে স্টার্ট থাকবে। তো আমরা মনে হয় দুইবার কমান্ড দিয়ে ফেলেছি। প্রোগ্রামটি এখান থেকে রান করতে হবে। এই জায়গা থেকে রান করে নিলাম, একটু অপেক্ষা করতে হবে। এই যে এই কাজটা আমার মনে হচ্ছে এটা রান হচ্ছে, তার জন্য একটু অপেক্ষা করতে হবে। রান হয়ে গেলে আউটপুটটা নিচের দিকে আসবে, এই যে আউটপুটটা চলে আসছে এখানে দেখেন। এই যে আউটপুটটা এখানে এই টোটালটা হচ্ছে কি একটা পার্সন, যার জন্য এটা এই রেক্টাঙ্গুলার বক্স দিয়ে একটা কালার দিয়ে এটা হচ্ছে গিয়ে ডিটেক্ট করছে যে এটা পার্সন। আর এখানে একটা টাই আছে, এই টাইটাকে ডিটেক্ট করছে টিআইই, এটা হয়তো স্পষ্ট দেখা যাচ্ছে না, এবং এই রেক্টাঙ্গুলার কালারটা হচ্ছে ভিন্ন, এখানে নাম দিয়েছে যে এটা টাই। এবং এই যে এখানে রেক্টাঙ্গুলার বক্স, যেটা বক্স দিয়ে ডিটেক্ট করছে। আর পার্সন নেম কিংবা টাই এগুলো হচ্ছে গিয়ে তার এই যে ক্লাস আইডি, কোনটা কোন ক্লাসে এটা ডিটেক্ট করছে। তো এভাবে হচ্ছে কি অবজেক্ট গুলা সেগমেন্ট করে ডিটেক্ট করে। তো এর পরবর্তী ভিডিওগুলো দেখবো যে আমরা আসলে কিভাবে আমরা নিজেরা ওয়েট ফাইল বানানোর চেষ্টা করবো, সেখানে ট্রেনিং টেস্টিং করে সেগমেন্ট করে কাজ করার চেষ্টা করবো। ধন্যবাদ সবাইকে সাথে থাকার জন্য। এতটুকু ছিল আজকের ভিডিও।